গুড ইভিনিং, সবাইকে ওয়েলকাম করছি টেট 360 ডিগ্রিতে। তো এখন আমাদের প্রত্যেকের একটাই চিন্তা, সেকেন্ড এসএলএসটি নিয়ে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। হাতে মাত্র 3 মাসই সময় পাওয়া গেছে, এর মধ্যেই সিলেবাস কমপ্লিট করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং স্মৃতির থেকে ধুলো ঝেড়ে আবার নতুন করে সমস্ত কিছু রিকল করতে হবে। তো সেই স্ট্র্যাটেজিটা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। মৌখিক কোনো আলোচনা করব না, কাগজে কলমে আমরা কিন্তু স্ট্র্যাটেজিটাকে দেখে নেব। শুধু শুনে তো হবে না, কতটা সময় দিতে হবে, আমাদের টপিকগুলোকে কিভাবে ডিভাইড করতে হবে এবং অল্প অল্প করে পড়ে গোটা সিলেবাসটা কভার করতে হবে, সেটাই জানবো আজকের ভিডিওতে। তো জুড়ে থাকো পুরো ভিডিওতে আমার সাথে, জেনে যাও সেই তথ্যগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে টেট 360 ডিগ্রি। তো চলো আজকে আলোচনা শুরু করি। তো আলোচনা শুরুতেই একটা শ্লোক বলছি গীতার থেকে, যেটা আমার খুব ভালো লাগে। प्रजाहाति यदा कामना सर्वान् पार्थ मनोगता आत्मन्येवात्माना तुष्ट স্থিত প্রজ্ঞাস্তদুচ্যতে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পার্থকে, অর্থাৎ অর্জুনকে বলছেন যে অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে বেশ কিছু ডিস্ট্রাকশন থাকে, সেটা আমাদের আত্মতুষ্টি তো দেয় বা সন্তুষ্ট করে, সাময়িক বেশ একটা ডোপামিন রিলিজ করে বলতে পারি। তো সেই কাজটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা আসল সন্তুষ্টি পাবো এবং নিজেদের আত্মসন্তুষ্টির মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারবো। তো যেমন এই সময়টা সব থেকে এটা জরুরি যে আমাদের সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। যেমন বিশেষ করে মোবাইল ফোনটা, যেটা সোশ্যাল মিডিয়া, একটা নোটিফিকেশন আসতে থাকলে ওখানেই দেখবে আমাদের অনেকটা সময় চলে যাচ্ছে। কিছু একটা চেক করতে গেলাম, অনেকটা সময় ওখানে চলে গেল। এভাবে কিন্তু আমাদের অনেক সময় চলে যায় পড়ার মাঝখানে। এবং তুমি খেয়াল করে দেখবে, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে, এই যে ডিস্ট্রাকশন হলো সেটা থেকে ফিরে আবার কাজে আসতে হয়তো আমরা 1-2 মিনিট ওখানে সময় নিলাম, এই চলো 1-2 মিনিট একটা নোটিফিকেশন দেখে নিই, কি বলছে দেখে নিই, বন্ধুটি কি বলছে, তারা কি বলছে দেখে নিই। সেটা দেখতে গিয়ে দেখা যাবে কি, ওই যে আমাদের মূল কাজে ফিরতে কমপক্ষে 12 মিনিট সময় লেগে যায়। এটা কিন্তু বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে। তো সেটা আমরা করব না, আমাদের হাতে খুবই কম সময়, তাই আমরা মনোযোগ সহকারে আমাদের সিলেবাসটা আগে কমপ্লিট করব। দেখো, বাজারে অনেকে বইয়ের কথা বলবে, এই বই কিনতে হবে, ওই বই কিনলে ভালো হয়, এই জিনিসগুলো আমরা জানি, কিন্তু এই সময় আমি বলবো আমাদের নতুন বই কিনতে গেলে হবে না। যেহেতু আমার সাবজেক্ট ভূগোল, তো ভূগোল নিয়ে একটু বেশি আলোচনা করে ফেলবো হয়তো, তবুও যে স্ট্র্যাটেজির কথা বলবো প্রত্যেকটা সাবজেক্টের জন্যই অ্যাপ্লিকেবল। তো বই নতুন আমরা কিন্তু কিনতে যাব না এই সময়, একদমই না। মোটামুটি 1 থেকে 30-35 দিন, যদি অন্তত 30 দিনও ধরি, এর মধ্যে কিন্তু আমরা কোনো বই কিনতে যাব না নতুন। আমাদের কাছে যা বই আছে, যা নোটস আছে এতদিন ধরে, সেইগুলোকেই কিন্তু আমাদের পাথেয় করে এগোতে হবে, তবেই কিন্তু সাকসেস আসবে, অবশ্যই আসবে। তো সাপ্তাহিক যদি আমরা রুটিনটাকে এভাবে দেখি যে আমাদের হাতে ধরে নিই 90 দিনের যদি আমরা কথা বলি, তাহলে মোটামুটি 13 সপ্তাহ আছে। এরকমই একটা সপ্তাহ পাবো আমরা পরীক্ষার আগ পর্যন্ত। তো প্রথম সপ্তাহে আমাদের কি করা উচিত, যেমন শুরু হয়ে গেছে অলরেডি আমাদের আজ যে 1 তারিখ, প্রথম সপ্তাহে যেমন যদি আমাদের ভূগোলের যেমন কি আছে, 10টা টপিক আছে বা 10টা মডিউল আমরা ধরে নিতে পারি। সেটাকে আমরা যদি ভাগ করে নিই, 5টা প্লাস 5টা করে যদি আমরা ভাগ করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে পড়াশোনাটা চালিয়ে যেতে। তো আমরা প্রথম যে সপ্তাহে পাচ্ছি, ধরো নাও এরকম করতে পারি, আমরা একটা মডিউল, দুটো, তিনটে, নিজেদের হিসাব মতো আমরা 4টে মডিউল বেছে নিলাম। বা যদি কেউ খুব সময় পায় তাহলে 5টা মডিউলও আমরা দেখতে পারি, বা 3টেও করা যায়। 3টে থেকে 4টে যদি আমরা করি, এবং একটা সময় রাখবো আমরা কি, রিভিশন। হ্যাঁ, রিভিউ বা রিভিশনের জন্য একটা সময় রাখবো, সেখানে আমরা রিভিউ করব এবং এমসিকিউ পড়বো সাথে সাথে। তো সপ্তাহে এটা যদি আমরা করতে পারি, আমাদের মডিউলটাকে ভাগ করে নিলাম, এবং তার সাথে সাথে আরো একটা স্ট্র্যাটেজি বলবো। আমরা ধরো একদিনে আমাদের প্রথম সপ্তাহে আমরা এরকম ভাগ করে নিলাম যে আমরা এই অধ্যায়গুলো পড়বো বা এই 4টে টপিক আমরা পড়বো। সেই 4টে টপিকের মধ্যে আমরা সাব টপিকগুলো ভাগ করে নেবো। সেটা কিভাবে করবো আমি আগামীতে বলছি। তো এইভাবে আমরা প্রথমে রুটিন বানিয়ে নিলাম, প্রথম সপ্তাহে এইগুলো করবো। দ্বিতীয় সপ্তাহে আমরা 6 নম্বর, 7 নম্বর, 8, 9 এবং 10 নম্বর টপিক নিয়ে নিলাম বা মডিউল নিলাম, যে কটা পারবো আমরা। কেউ যদি 3টের সময় পায় 3টে করবে,
কিন্তু অবশ্যই রিভিউ বা একবার রিকল করে নিতে হবে সপ্তাহের শেষে, এবং তার সাথে সাথে আমরা এমসিকিউ গুলো করবো। এটা কিন্তু প্রতিদিনও রিভিউ করা যাবে, প্রতিদিনে যেটা পড়লাম সেটা আরেকবার দেখে নিই রাত্রিবেলা, এবং কিছু এমসিকিউ থাকলে সেটা পড়ে নিই। এইভাবে যদি আমরা মোটামুটি 8টা সপ্তাহ ধরে করতে পারি, আবার 2 নম্বর সপ্তাহে হয়ে গেল, আমাদের 10টা যদি মডিউল থাকে শেষ হলো সেটা, যদি না হয় আবার রিপিট করব। কেউ হয়তো 1, 2, 3 করলো, সে পরের দিন 4, 5, 6 করবে, তারপরের সপ্তাহে 8, 8, 9, 10 করবে, 7, 8, 9 করবে। এইভাবে যদি আমরা 8টা সপ্তাহের মধ্যে, এই যে 8টা সপ্তাহ যে সময় পাওয়া গেল, মানে 2 মাস 60 ডেজ বা 4টে সপ্তাহে যদি 30 দিন সময় ধরি, তাহলে একটা মাস 4টে সপ্তাহ যদি সময় এইভাবে ধরে নিই, যদি 60ও যদি না হয়, 30 দিন যদি সময় আমরা ধরি, এর মধ্যে আমাদের দেখতে হবে সব পুরো চ্যাপ্টার বা পুরো সিলেবাস কভার হবে না, থেকে যাবে, এর থেকেও থেকে যাবে। তো এই প্রথম 30 দিনে আমরা এমন করতে পারি, বিগত বছর প্রশ্নগুলো দেখতে পারি, সব থেকে বেশি প্রশ্ন এসছে কোথার থেকে, সেই মডিউলগুলো, সেই টপিকগুলো আমাদের বাঁচতে হবে, সেই টপিকগুলো বাঁচতে হবে। তাহলে আমরা কি করতে পারছি, 1 মাসের মধ্যে সেই টপিকগুলোর ওপরেই আমরা জোর দিয়ে মোটামুটি ওটা শেষ করে ফেলতে পারি। তারপরে দেখবে কি কনফিডেন্স তোমাদের মধ্যে আসে। তো এইভাবে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা ফলো করি, এবং নতুন বই না কিনে যে জিনিসপত্র আমাদের কাছে আছে সেইগুলো দিয়ে আমাদের শুরু করে মোটামুটি 1-2 মাস যদি আমরা কাটিয়ে ফেলতে পারি, তারপরে দেখবে বাজারে অনেক বই আছে। এখন ভূগোলের ক্ষেত্রে বলি, সব বই কিন্তু অথেন্টিক নয়, বেশ কিছু স্ট্যাটিস্টিক্স থাকে, ডেটা থাকে, কোন সোর্স সেগুলো লেখক রাইটার লেখেন না। তো অথেন্টিক বই খোঁজা খুব মুশকিল। তো খুব বেশি বেশি এমসিকিউ বই পড়ে কোনো লাভ নেই। ওর মধ্যে তুমি এই প্রশ্ন নিয়ে তুমি পর্ষদের সাথে তর্কও করতে পারবে না, কোনো রকম বলতে পারবে না যে এই প্রশ্নটাতে এই বইয়ে লেখা ছিল, এই উত্তরটা এই লেখা ছিল, এটা তুমি কিন্তু জোর দিয়ে বলতে পারবে না, কেন অথেন্টিক অনেক কিছু নেই সোর্স। তো বেশি বই কিনে লাভ নেই। আমরা 2 মাস পড়ে নিয়ে আমরা অনেকটা সিলেবাস সম্বন্ধে জানতে পারবো, বা 1 মাস পড়ে নিয়ে জানতে পারবো। তারপরে আমাদের কোনো বইয়ের দিকে যেতে হবে, বা প্র্যাকটিস সেট কিনতে হবে, বা ওটা কি বলে মক টেস্ট দিতে হবে, এইগুলো তারপরে করতে হবে। যদি আমরা আয়ত্তে নিয়ে নিতে পারি আমাদের সিলেবাসটা, তারপরে কিন্তু আমরা স্ট্র্যাটেজিক্যালি এগোতে পারি এভাবে। তো সেটা না করে কোনো রকম নতুন বই কিনে সময় নষ্ট করে, টাকা নষ্ট করে লাভ নেই। ওয়েট করতে হবে মিনিমাম 1 মাস, যাতে আমাদের মেন টপিকগুলো, যদি পুরোটাও না হয়, যদি আমরা 60 দিন অপেক্ষা করি, তাহলে কিন্তু মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা। জোর দিই, অবশ্যই সময় দিতে হবে। আর যদি তা নেই, আমি প্রথম 30 দিনকেও যদি ধরে নিই, তাহলে মেন টপিকগুলো আমাদের কিন্তু কভার হয়ে যাবে। তারপরে কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে, তারপর তুমি বুঝতে পারবে কোন বইগুলো তোমার জন্য জরুরি হতে পারে। তার আগে কিন্তু বই কিনতে যাওয়ার কোনো মানে হয় না। তো লাস্টের দিকে দেখো, এটা আরো আগে শুরু করতে হবে। এই যে কথা বলছি, মডেল প্রশ্নোত্তর বা প্রাথমিক টেস্ট, এইগুলো কিন্তু এই 9 সপ্তাহ থেকে শুরু করে দিতে হবে। প্রতিদিন টেস্ট দিতে হবে এবং এমসিকিউ গুলো দেখতে হবে। প্রতিদিন টেস্ট এবং এমসিকিউ, টেস্ট এবং এমসিকিউ, এইগুলো পড়া শুরু করতে হবে, প্লাস টেস্ট। এটা কিন্তু মোটামুটি 9 সপ্তাহ থেকে শুরু করে দিতে হবে। আমাদের 8 সপ্তাহ পর্যন্ত আমরা পড়লাম, তারপরে আমরা দেখলাম যদি কিছু বই কেনার থাকে সেই তখন কিনলাম, কি সেগুলো প্র্যাকটিস সেট হবে এবং এমসিকিউ হবে। এরপরে আমাদের মোটামুটি 12 সপ্তাহ পরে যদি আমরা এরকম চালাই, এবং তারপরে লাস্ট যে সপ্তাহটা বা তারও মোটামুটি 11 সপ্তাহ পর্যন্ত যদি আমরা এরকম টেস্ট দিই, তারপরে মক টেস্ট দেবো, এবং তারপরে সিলেবাস ভিত্তিক মক টেস্ট দেবো, এবং যে ভুল বিশ্লেষণগুলো আমরা জানতে পারবো। বাজারের বইতে অনেক ভুল থাকে, অনেক সময় খুব তাড়াতাড়ি প্রিন্ট হয়, কোনো রাইটারকে আমি খারাপ বলছি না, তাড়াতাড়ি প্রিন্টের জন্য অনেক সময় ভুল হয়, অনেক ডেটাতে ভুল থাকে, সেই ভুলগুলো বিশ্লেষণ করতে হবে আমাদের কাছে যে অথেন্টিক টেক্সট বুকগুলো আছে সেগুলোর থেকে। তো এই হয়ে গেল আমাদের 90 দিন, মোটামুটি 13 সপ্তাহ মতো, 12 সপ্তাহ 13 সপ্তাহ মতো হাতে সময় পেলাম। তারপরে আমাদের পরীক্ষা দিতে যেতে হবে, এবং অবশ্যই মানসিকভাবে স্ট্রং হয়ে যেতে হবে। দুশ্চিন্তা করলে যা পড়ে থাকবো তাও কিন্তু ভুলে যাবো আমরা। টাইমটা কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, যার যা নিজের টাইম সেটা দেখে নেবে। দেখো, সকাল যদি খুব তাড়াতাড়ি শুরু করো, যেমন আমি এখানে একটা টাইম দিয়েছি, আমার মন গড়া একটা টাইম দিয়েছি, 6:30 থেকে 8:30। নতুন টপিক তুমি অধ্যয়ন করতে পারো, বই প্ল্যান নোটস পড়বে শুরুর দিকে, প্রথম 1 মাস বা 1.5 মাস এটা করলে। তারপর দেখো 11 থেকে 1টা প্রশ্নোত্তর অনুশীলন,
ব্যাখ্যা করবে, এগুলো কিন্তু অনেক পরে আসছে। আগে এই 30 দিন কিন্তু এটাই করতে হবে, বই পড়তে হবে, নোটস পড়তে হবে। এটা তুমি সময়গুলোকে ভাগ করে নাও, 6টা থেকে 8টা একটা পড়লে, আবার একটু ব্রেক নিয়ে 9টা থেকে 10টা বা 11টা পর্যন্ত একটা পড়লে, এরকম ভাবে তোমাদের সময়গুলোকে স্লটগুলো ভাগ করে দিলে, আবার সন্ধ্যেবেলা বিকেলবেলা বসলে ব্রেক মাঝে মাঝে লিখতে হবে, কিন্তু ব্রেক নিয়ে না নিলে হবে না। তারপর রাতের দিকে কিন্তু এই যে এইটা কিন্তু প্রতিদিন করতে হবে, রিভিশন এবং রিকল প্রতিদিন করতে হবে। সেটা রাতের দিকে রাখবে, সারাদিন আমরা পড়ে নিলাম এবং রাতের দিকে একটা রিকল বা রিভিশনের একটা, যে টপিকটাই পড়লাম সেটা ছোট টপিক হোক বা বড় টপিক, একটা রিভিশন নিয়ে নিলাম এবং এমসিকিউ গুলো দেখতে পারো সেদিন। হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এইভাবে করতে হবে। তো চূড়ান্ত যেটা আমরা 60 দিনের মধ্যে সমস্ত কিছু শেষ করে ফেললাম, তারপরে যে চূড়ান্ত জায়গা হলো হবে, তারপর থেকে যে পূর্ণ সিলেবাস একটা রিভিশন দেবো আমরা। হ্যাঁ, 70 দিনের 60-এর পর থেকে 70 দিনের মতো 10 দিনে। তারপরে কি, তারপর এই যে সিলেবাস রিভিশন হলো, তারপরে 80 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব না। তারপরে 70 থেকে একদম পুরো 80 দিন পর্যন্ত 10 দিনের প্রথম মক টেস্ট দেবো, লাস্ট আমাদের ভুল বিশ্লেষণ করবো যেটা আগে বললাম, এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো আবার রিভিশন দেবো। হয়ে গেল। এরপরে যেটা বলছি যে আর কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, কিভাবে আমাদের মডিউলগুলোকে ভাগ করব সেই বিষয়টা, এবং টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব। তো একটা বিষয় বানিয়েছি, দেখো এখানে যেহেতু ভূগোল বিষয়ে বানিয়েছি, তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো, এই বিষয় এইভাবে এগোতে পারো। কিন্তু দেখো এখানে 1/6 থেকে ডেট শুরু হচ্ছে, মানে আজ থেকে শুরু হচ্ছে, এবং এটা চলবে 60 দিন, টোটাল 60 দিন এখানে কিন্তু এই লিস্টের মধ্যে আছে, এই টেবিলগুলোর মধ্যে আছে। এই যে 60 দিন, একদম পুরো 60 দিন পর্যন্ত, মানে 30 সাথে গিয়ে দেখো তোমার এখানে শেষ হচ্ছে, 30 সাথে গিয়ে 60 দিন 30 সাথে শেষ হচ্ছে, যদি 1 তারিখ থেকে আমরা আজ থেকে শুরু করি। তো সে তুমি কাল থেকে করলে তোমার একটা দিন বেড়ে যাবে। তো এই টেবিলটা আমি বানিয়েছি, যেখানে দেখো আমরা কি ঠিকভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো এইভাবে যদি আমরা ম্যানেজমেন্ট করতে পারি, যা যেটা সাবজেক্ট, তোমরা যদি এই ফাইলটা চাও আমি দিয়ে দেবো, এখানে এটা ব্ল্যাঙ্ক রেখে দেবো, কেন আমি ভূগোল নিয়ে করেছি, যেহেতু ভূগোলে দেখো 10টা টপিক, ভূতত্ত্ব, ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিদ্যা, জলবায়ুবিদ্যা, জীব ভূগোল, পরিবেশ ভূগোল, অর্থনৈতিক সম্পদ, মানব সম্পদ বা মানব ভূগোল, ভারতের আঞ্চলিক বিভাগ এবং পরিসংখ্যান মানচিত্র, এটা আছে। এই 10টা ভাগ, এ থেকে শুরু করে যে পর্যন্ত। এটা দেখো আমি এই সময়গুলো তোমাদের মতো করে হবে, আমি 7টা থেকে শুরু করি, 7টা থেকে 8:30, 15 মিনিট ব্রেক দিয়ে আর একটা টাইম শুরু, তারপরে ব্রেক দিয়ে আবার একটা টাইম, তারপরে একটা বিকেলের দিকে দুটো টাইম, তারপরে রিভিশনের জন্য একটা টাইম রেখেছি। এটা সব ক্ষেত্রে একই টাইম রেখেছি। রিভিশনের জন্য দিনের পড়া একদম ঝালিয়ে নিতে হবে এবং এমসিকিউ অনুশীলন করতে হবে। এর মধ্যে মধ্যে কি দেখো, তো প্রথম টপিকটা কি হতে পারে, ভূত্বক থেকে আমি প্রথম দিন পড়লাম আর্থ ক্রাস্ট, এই অংশটা পড়লাম। ভূমিরূপবিদ্যা থেকে ধরো আবহবিকার পড়লাম, আবহবিকারটা পড়লাম। সমুদ্রবিদ্যা থেকে সমুদ্র স্রোত পড়তে পারি, স্রোত পড়লাম। একই দিনে পড়ছি কিন্তু আমি, সময়টা ভাগ করা আছে, ওই সময়ের মধ্যে যতটা আমি পড়তে পারবো ততটুকু পড়লাম। জলবায়ুবিদ্যা থেকে ধরো বায়ুর চাপ পড়লাম, বায়ুর বায়ুর চাপটা পড়লাম। জীব ভূগোল থেকে একটা একটা টপিক পড়লাম, পরিবেশ ভূগোল থেকে একটা টপিক পড়লাম, অর্থনৈতিক সম্পদ থেকে যে কোনো একটা সম্পদ সম্বন্ধে পড়লাম, মানব সম্পদ থেকেও তাই। এবং ভারতের আঞ্চলিক থেকে ধরো প্রথম দিন আমি ভারতের নদীগুলো সম্বন্ধে জানলাম, ড্রেনেজ সিস্টেমটা জানলাম। পরিসংখ্যান মানচিত্র থেকে টোপো ম্যাপটা জানলাম, ওটা আছে, টোপো শিটটা জানলাম, এদিন পড়লাম। এইভাবে এটা পরের দিন হয়ে গেল, এটা কিন্তু আবার 2 তারিখ, দিন 2, পরের দিন এটা পড়লাম। এরকম ভাবে টপিকগুলো যদি আমরা ভাগ করে নিতে পারি, তা দেখবে খুব তাড়াতাড়ি তুমি জানতেও পারবে না, তোমার কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা করা যায়। এটা আমি আর বানানো। সময়গুলো তোমরা পরিবর্তন করতে পারো তোমাদের মতো করে, তোমরা যদি এটা চাও আমি ব্ল্যাঙ্ক দিয়ে দেবো, সেখানে সময় থাকবে, ডেট থাকবে, শুধু টপিকগুলো তোমাদের যে যে সাবজেক্ট, ভূগোল থাকলে খুব ভালো, তোমরা বসিয়ে নিতে পারলে নিজেদের মতো করে এখানে লিখে নেবে। একবার যদি তুমি করে নিতে পারো, প্রথম 10 দিন বানাও, তারপরে আবার প্রিন্ট করো এটা, আবার 10 দিনেরটা বানাও, হাতে লিখে নাও টপিকগুলো। এইভাবে তোমরা কিন্তু অনুশীলন যদি করতে পারো, এই দেখো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেছি। দেখো আবার প্রথম দিন 5টা টপিক, তার রিভিশন হলো। সেকেন্ড দিন 5টা টপিক, তার রিভিশন হলো। তারপর দেখো আবার ভূত্বক এসছে, আবার নতুন করে শুরু হলো, ভূত্বকের আর একটা অংশ পড়বো আমরা। ধরো শিলা নিয়ে পড়লাম, আগের দিন আমরা আর্থ ক্রাস্ট পড়েছি, শিলা পড়লাম। ভূমিরূপ বিদ্যায় ধরো নদী গঠিত ভূমিরূপ গুলো পেলাম,
তারপরের দিন হিমবাহ পড়বো, নদী ভূমিরূপ পড়লাম, তারপর হিমবাহ পড়বো এক পরের পরের দিন। এরম ভাবে পড়তে হবে। সমুদ্রবিদ্যায় ধরো সমুদ্রের তলদেশের যে ভূপ্রকৃতি সেটা পড়লাম এখানে ভূপ্রকৃতি। জলবায়ু বিদ্যা থেকে চাপ বলয়গুলো দেখলাম। জীব ভূগোল থেকে একটা টপিক পড়লাম। এইভাবে যদি তোমার টপিকগুলো জাস্ট ছোট ছোট করে টপিক, সাব টপিকগুলো, মেন টপিক তার সাথে সাব টপিক, উপরে তোমরা হেডিং দেখতেই পাচ্ছ, প্রধান টপিক, সাব টপিক, এইভাবে যদি আমরা ভাগ করে নিই এবং এই টাইম অনুযায়ী আমরা চলতে থাকি, আমাদের এদিক ওদিক তাকানোর দরকার নেই। কম্পিটিশন নিজের সাথে, কটা সিট আছে এসব দেখে লাভ নেই। সুযোগ এসছে, পরীক্ষা দিতে হবে, রুটিন বানিয়ে পরীক্ষা দিতে হবে, রুটিন বানিয়ে পড়াশোনা করতে হবে এবং পরীক্ষাটা দিতে হবে। ডে 3-তে দেখো আমাদের এইগুলো, এই 5টা হয়ে গেল। আবার পরের দিন দেখো পরিবেশ, ভূগোল, অর্থনৈতিক সম্পদ, মানব সম্পদ, ভারতের আঞ্চলিক ভূপ্রকৃতি এবং পরিসংখ্যান মানচিত্র। একটা কোন কোন টপিক পড়বো সেটা তুমি নিজের মতো করে তোমরা সাজিয়ে নিলে, সেই টপিকগুলো এখানে এনে পড়লে শেষ হয়ে গেল। একবারে হয়তো হবে না, এক টপিকটা আজকে এটা পড়লাম, আবার দুদিন পর গিয়ে সেই টপিকটা আবার শেষ করবো, এইভাবে শেষ হবে। এইভাবে যদি আবার দেখো পরের দিন 5 নম্বর থেকে আবার ভূত্বক আবার শুরু হয়ে গেল। এবং প্রতিদিন যদি আমরা যেইটুকুই পড়ছি সেটা যদি দিনের শেষে রিভিশন একবার দিয়ে নিতে পারি, তার মধ্যে কি কি এমসিকিউ হতে পারে সেই এমসিকিউ একবার নিজে নিজে এমসিকিউ করার চেষ্টা করবো, তাহলে দেখবে খুব ইজি হয়ে গেছে। এরকম যদি তোমরা 30 দিন করতে পারো, দেখবে তোমাদের আয়ত্তের মধ্যে পুরো সিলেবাসটাই চলে এসছে। তারপরে আর কি, বাকি 60 দিন আবার রিভিশন দাও, নেক্সট তারপরে বই কেনো, প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করো। তো ভিডিওটা কেমন লাগলো, স্টাডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এই ফাইলটা তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ওরকম জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে, টেক 360 ডিগ্রি জুড়ে থাকো আমাদের সাথে। আমি ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রেখো।